আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি অভিশপ্ত শয়তান হইতে। আই সিক রিফিউজ উইথ আল্লাহ ফ্রম দ্য অ্যাকিউজ শয়তান অর ডিভিল। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইন দ্য নেম অফ আল্লাহ, মোস্ট গ্রাসিয়াস, মোস্ট মার্সিফুল। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পাঠ করেন। হে ঈমানদাররা, তোমরাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ ও সালাম পাঠ করো। Allah and His angels send blessing on the Prophet. We that believe send a blessing on him and salute him with all respect. সকলে দুরূদ পাঠ করে 30টি ফজিলত পাওয়া যায়, রহমত, বরকত, মাগফিরাত পাওয়া যায়। সকলে মিলে দুরূদ ইব্রাহিম পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ মা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে আলোচনার বিষয় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, অন্যান্য ধর্মের সৃষ্টিকর্তা সম্পর্কে ধারণা এর দ্বিতীয় পর্ব। একটা সুন্দর উদাহরণ। সৃষ্টি করেন শুধুই আল্লাহ, তিনি তৈরি করেন সব কিছু, অথচ মানুষ নিজের হাতে মূর্তি তৈরি করে। এই মূর্তির মধ্যে যদি একটু জ্ঞান বিবেক থাকতো তাহলে এদের মানুষেরই ইবাদত করা উচিত হতো, কারণ মানুষ তাদেরকে তৈরি করেছে। একটি দুর্বল চিন্তা। কিছু কিছু মানুষ এইভাবে পূজা করেন যে তারা দেবদেবীরা আমাদেরকে ঈশ্বরের কাছে পৌঁছানোর রাস্তা দেখাবেন, তাদের উসিলায় আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবো। এটা সম্পূর্ণ ভ্রান্ত আকীদা, ভুল চিন্তাধারা। মূলত এটা এমনভাবে নেওয়া যায় যেমন কোনো ব্যক্তি রেল স্টেশনে গিয়ে কুলির কাছে ট্রেনের বিষয় জিজ্ঞাসা করলে কুলি তাকে ট্রেনের বিষয় বলার পর ওই ব্যক্তি ট্রেনে না চড়ে কুলির উপর চড়ার চেষ্টা করে, কারণ কুলি তাকে ট্রেনের কথা বলেছে। ঠিক তেমনিভাবে আল্লাহ নির্দেশিত পথ যারা দেখান তাদেরকে সেজদা করা বা তাদেরকে পূজা করা তদ্রূপ। যেমন ট্রেনে না চড়ে কুলির উপরে সওয়ার হওয়া। অনেক ভাই বোন আমরা একাগ্রতার ধ্যানের জন্য এবং মনোযোগ ঠিক রাখার জন্য মূর্তি পূজা করি। এটা তো এমন যে কেউ নিজের বাবার প্রতি ধ্যান মনোযোগ ঠিক রাখার জন্য একটি গাছকে ঠিক করে এবং গাছের প্রতি ধ্যানমগ্ন হয়। এটা কেমন মনে হয় না? কোথায় বাবার, কোথায় গাছ? ঠিক তদ্রূপ কোথায় মানুষের এই নিজের হাতে তৈরি করা মূর্তি, আর কোথায় দয়াময় করুণাময় আল্লাহ? আপনি নিজেই ভেবে দেখুন। এতে ধ্যান স্থির হয় না, বরঞ্চ ভ্রষ্ট হয়। সারসংক্ষেপ এটাই যে কোনো প্রকারে বা কোনো অবস্থাতে আল্লাহর সাথে কারো শরীক করা, তার প্রতিদ্বন্দ্বী বানানো অনেক বড় গুনাহ, যা আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। এমন ব্যক্তি সবসময় জাহান্নামে আগুনে জ্বলতে থাকবে। সবচেয়ে বড় নেকি ঈমান। সবচেয়ে বড় পুণ্য হলো ঈমান বা অর্থাৎ বিশ্বাস, যার সম্পর্কে পৃথিবীর সব ধর্মাবলম্বী বিশ্বাস করেন। বলেন যে সব কিছু এই পৃথিবীতে ছেড়ে যেতে হবে, মৃত্যুর পর মানুষের সাথে শুধু ঈমানই যাবে, এছাড়া আর কিছুই যাবে না। ঈমানদার, ঈমানওয়ালা ওই ব্যক্তিকে বলা হয় যে কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করেন না, আর যে ব্যক্তি কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করেন তাকে নির্যাতনকারী বলা হয়। তাই মানুষের প্রতি সবচেয়ে বড় এবং বেশি অধিকার তার সৃষ্টিকর্তা। জন্ম মৃত্যু সমস্ত কিছুরই মালিক তিনি। তার সাথে তার কোনো শরীক অর্থাৎ অংশীদার নেই। তিনি সর্বশক্তিমান, একমাত্র তিনি ইবাদত উপযুক্ত। তাহলে তার ইবাদত করা এবং তার হুকুম আহকাম মেনে চলা
আমাদের কর্তব্য। তাকেই লাভ, লোকসান, মান, সম্মান সব কিছুরই মালিক জানা উচিত। তার দেওয়া এই জীবন তারই আদেশ আজ্ঞা অনুসারে অতিবাহিত করা উচিত, অর্থাৎ তার আদেশ পালন করা এবং তাকে মেনে চলার নামই ঈমান। একমাত্র তাকে প্রভু হিসাবে মেনে তার আদেশ পালন করা ব্যতীত মানুষ ঈমানদার হতে পারে না, বরং যে তার আদেশ নিষেধ পালন করে না তাকে বেঈমান বলা হয়। বান্দা হিসাবে আমাদের প্রতি আল্লাহর যে অধিকার, সে হক বা অধিকার নষ্ট করে মানুষের সামনে ঈমানদারি দেখানো এমন বোঝায় যেমন এক ডাকাত সারা জীবন ডাকাতি করে বড়লোক ধনী হয়ে যাওয়ার পর দোকান থেকে মাল ক্রয় করার সময় দোকানদারকে বলে, আপনার হিসাবে আমার কাছে 1 পয়সা বেশি চলে এসেছে, তাই ফেরত দিতে এলাম। সারা জীবন ডাকাতি করে অন্যের মাল লুণ্ঠন করে এখন 1 পয়সার জন্য যেমন ঈমানদারি দেখানো, ঠিক তেমনি মহান রব্বুল আলামিন, যিনি সকলের সৃষ্টিকর্তা, রিজিকদাতা, মৃত্যুদাতা, পালনকর্তা, তার আদেশ অমান্য করে অন্যের উপাসনা করা, পূজা করা কি খারাপ বা বেঈমানি নয়? ঈমানদার তাকেই বলা হয় যে তার প্রভু আল্লাহর আদেশ পালন করে এবং আল্লাহকে স্বীকার করে, তার অনুগামী হয়ে তারই উপাসনা করে এবং তারই দেয়া জীবনকে তার আদেশ পালনে অভিহিত করে। এটাই ধর্ম। এর বিপরীত যাই করে তা অধর্ম এবং মহাপাপ। তাই পাপকে সবসময় ঘৃণা করা উচিত ও পাপ কর্ম থেকে দূরে থাকা উচিত। সত্য ও প্রকৃত ধর্ম। প্রকৃত ধর্ম একটাই, ইসলাম, অর্থাৎ এক আল্লাহকে মানা, তার ইবাদত করা, তার হুকুম আহকাম পালন করা। পবিত্র কোরআনে পাকে উল্লেখ আছে, আল্লাহর ধর্ম তো ইসলাম। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করে কশমিনকালেও তা গ্রহণ করা হবে না, আখিরাতেও সে হবে ক্ষতিগ্রস্ত। সূরা আলে ইমরান আয়াত 85। মানুষের দৃষ্টিশক্তির সীমাবদ্ধতা হলো তার দুর্বলতা, এছাড়া তার শ্রবণ শক্তির সীমাবদ্ধতা আছে, স্বাদ গ্রহণ, স্পর্শ করার ক্ষমতাও সীমিত। এই 5 ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিহ্বা, হাত, পঞ্চ ইন্দ্রিয় যেমন সীমিত, তেমনি বুদ্ধিরও একটা নির্দিষ্ট সীমারেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার কেমন জীবন পছন্দ করেন, তার ইবাদত কিভাবে করতে হবে, মৃত্যুর পরে কি হবে, কোন আমল এবং কি কার্যহিত জান্নাত ও জাহান্নামে যেতে হবে, এই সব কিছু মানুষের পঞ্চ ইন্দ্রিয় বিবেক দ্বারা জানা সম্ভব নয়। পয়গম্বর মানুষের এই দুর্বলতার প্রতি লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এই পদের যোগ্য মনে করেন, ফেরেশতাদের মাধ্যমে উক্ত মহাপুরুষের নিকট কিভাবে তার হুকুম আহকাম মানতে হবে, কিভাবে তার উপাসনা করতে হবে সব বলে দিয়েছেন এবং জীবন সম্পর্কে এমন কিছু সত্যবাণী পাঠিয়েছেন যা বোঝার মতো জ্ঞান মানুষের নাই। এমন মহাপুরুষদেরকে নবী, রাসূল বা পয়গম্বর বলা হয়। এক অর্থে তাদেরকে অবতারও বলা যায়। অবতার অর্থ যার অবতীর্ণ হয়, এটাই অবতারের মূল অর্থ। বর্তমানে কুসংস্কারপন্থীরা অবতার শব্দের অর্থকে বিভিন্নভাবে নিচ্ছেন এবং অবতারকে ঈশ্বর, খোদা ভাবেন বা বলেন ঈশ্বর তার রূপে আবির্ভূত হয়েছে। সম্পূর্ণ কুসংস্কার, যা বিশ্বাস করা মহাপাপ। এই কুসংস্কার মানুষকে এক মালিকের উপাসনা ত্যাগ করে মূর্তি পূজার দিকে ধাবিত করছে। তাই এই মহাপুরুষদেরকে আল্লাহ নির্বাচন করেছে মানুষকে সঠিক পথ দেখানোর জন্য, যাদেরকে নবী রাসূল বলা হয়। যুগে যুগে বিভিন্ন স্থানে নবী এসেছেন, তারা প্রত্যেকেই এক আল্লাহকে মানা এবং তার আদেশ পালন করার কথা বলেছেন। ধর্মীয় বিধিবিধান কুরআন ও হাদিসের আলোকে তারা যেভাবে নির্ধারণ করে দিয়েছেন সেই অনুযায়ী আমল করার জন্য বলেছেন।
এই নবীদের মধ্যে কোনো নবী এক আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা কাউকে মানার জন্য বলেননি, পরন্তু আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বা উপাসনা করাকে সবচেয়ে বড় গুনাহ এবং মহাপাপ বলে ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই হেন কাজ থেকে মানুষকে বিরত থাকার জন্য শিখিয়েছেন। মানুষ তার কথাকে সত্য ভেবে তার মাধ্যমে আল্লাহর নির্দেশিত পথে চলে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেছে, সঠিক ও ন্যায়ের পথ পেয়েছে। মূর্তি পূজার সূচনা। পয়গম্বর ও তাদের অনুসারীরা মানুষ ছিল। মানুষ মরণশীল, তাই মৃত্যুবরণ করলেন, কেননা যার মৃত্যু নেই তিনি একমাত্র খোদা। নবী ও রাসূলদের মৃত্যুর পর তাদের অনুসারীরা যখন তাদেরকে স্মরণ করতে লাগলেন, শোকে বিহ্বল ছিলেন, তখন শয়তান তাদেরকে ধোঁকা দেওয়ার সুযোগ পেয়ে গেল। শয়তান তো মানুষেরই দুশমন। আল্লাহ তাআলা মানুষের পরীক্ষার জন্য শয়তানকে এমন ক্ষমতা দিয়েছেন, যার দ্বারা তিনি মানুষকে পরীক্ষা করতে চেয়েছেন যে মানুষ কতখানি তার প্রতি বিশ্বাসে ও ভক্তিতে অটল থাকে, শয়তানি বিভ্রান্তি থেকে বিরত থাকে। শয়তান মানুষকে বিভ্রান্তিতে ফেলার জন্য মানুষকে বুঝালো, তোমরা তো তোমাদের নবী ও রাসূলদের ভালোবাসো, মৃত্যুর পর তারা তো তোমাদের চোখের আড়ালে চলে গেছে। এই জন্য আমি তার একটি মূর্তি বানিয়ে দিচ্ছি, যা দেখে তোমরা অনেক শান্তি পাবে। শয়তান মূর্তি তৈরি করল, তারপর তার ইচ্ছা হলেই সেই মূর্তি দেখত। ধীরে ধীরে যখন মূর্তির প্রতি তাদের ভালোবাসা বৃদ্ধি পেল, তখন শয়তান বলল, তোমরা যদি এই মূর্তির সামনে মাথা নত করো তাহলে এর মধ্যে ঈশ্বরকে পাবে। এভাবে শয়তান মানুষের মনের মধ্যে মূর্তির প্রতি এমন ভক্তি ও ভালোবাসার সৃষ্টি করলো, যার কারণে মানুষ সহজেই মূর্তির সামনে মাথা নত করলো, পূজা করতে আরম্ভ করলো। যারা একমাত্র খোদার ইবাদত করে তারা মূর্তি পূজা আরম্ভ করলো। শয়তানের জালে পড়ে গুনাহের চোরাবালিতে ফেসে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত অর্থাৎ তার সৃষ্টি সকল জীব জানোয়ার থেকে শ্রেষ্ঠ, এক কথায় সকলের বাদশা বানিয়েছেন। সেই বাদশা যখন পাথর অথবা মাটির মূর্তির সামনে মাথা নত করল, তখন তারা নিজেকে অপমানিত করল এবং আল্লাহর কাছে ছোট হয়ে চিরস্থায়ী দোজখবাসী হয়ে গেল। আল্লাহ তাআলা পুনরায় একজন রাসূল প্রেরণ করলেন। তিনি মানুষকে মূর্তি পূজা ত্যাগ করে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য বললেন। অনেকে তার কথা মেনে মূর্তি পূজা ত্যাগ করে আল্লাহর ইবাদত শুরু করলেন। অনেকে তার কথা না মেনে নাফরমানিতে লিপ্ত হলো। যারা রাসূলের কথা মেনে নিল, আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হলেন। যারা রাসূলের কথা অমান্য করে আল্লাহ নাফরমানি করে, আল্লাহ তাআলা তাদের প্রতি আসমান থেকে শাস্তি অবতীর্ণ করলেন। রাসূলের শিক্ষা। পৃথিবীতে একের পর এক যত নবী রাসূল এসেছেন, সকলের ধর্মের মৌলিক আধার একক। তারা প্রত্যেকেই মানুষকে দ্বীন এবং ইসলামের পথকে অনুসরণ করার জন্য এবং এক আল্লাহকে মানার জন্য বলেছেন। তারা প্রত্যেকেই বলেছেন, আল্লাহকে মানো, কাউকে তার সমকক্ষ মনে করো না, কাউকে গুণে ও ব্যক্তিত্বে আল্লাহর সমকক্ষ বানিও না, কাউকে তার প্রতিদ্বন্দ্বী করো না। তার প্রেরণ করা নবী ও রাসূলগণকে সত্য বলে মানো, তার ফেরেশতাদেরকে সত্য বলে মানো, যাদের ভোজন নাই, নিদ্রা নেই, যারা আল্লাহর আদেশ পালন করার জন্য সর্বদা প্রস্তুত থাকেন। ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা তার বাণী সম্বলিত যে গ্রন্থগুলো প্রেরণ করেছেন তাকে সত্য বলে গ্রহণ করা। মৃত্যুর পর অর্থাৎ এই জগৎ ছেড়ে যখন পরের জগতে যাবে, সেখানে এই জগতের ভালো মন্দ কর্মফলের উপর বিচারের মাধ্যমে ভালো মন্দ জীবন কাটাবে, এটাকে বিশ্বাস করো। এই কথা মনে রাখো, ভাগ্য খারাপ ও ভালোর মালিকও তিনি। এখন আমি ইসলামের যে বিধিবিধানগুলো আপনাদের বলছি, সে বিধিবিধান মতো জীবন অতিবাহিত করার ও মানার চেষ্টা করবেন।
আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়াতে যত নবী ও রাসূলগণ এসেছিলেন সকলে সত্যবাদী ছিলেন। তাদের মাধ্যমে যে ধর্মীয় গ্রন্থগুলো প্রেরণ করা হয়েছে তাও সত্য। তাদের প্রতি আমাদের বিশ্বাস আছে, তাদের সাথে আমাদের কোনো মতানৈক্য নেই। হাকিকত এটাই যে যারা এক আল্লাহর ইবাদতের কথা বলেছেন, আল্লাহ প্রদত্ত হুকুম আহকাম শিক্ষা দিয়েছেন, একমাত্র আল্লাহকে ছাড়া কারো ইবাদত করা বা পূজা করার জন্য নিষেধ করেছেন, এমনকি তাদের নিজেদের ব্যাপারেও সাবধান থাকতে বলেছেন। আল্লাহ প্রেরিত রাসূল বলে তাদেরকে পূজা করতে নিষেধ করেছেন। যে সকল মহাপুরুষগণ মূর্তি পূজা ও এক আল্লাহকে ছাড়া অন্যকে পূজা করার জন্য বলেছেন, তারা রাসূল হতেই পারে না। হয়তো তাদের শিক্ষার মধ্যে পরিবর্তন করা হয়েছে। সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লামের পূর্বে যত নবী রাসূল এসেছেন যে শিক্ষা দিয়েছেন তার সব কিছুর মধ্যে পরিবর্তন করা হয়েছে। কোথাও কোথাও তাদের মাধ্যমে যে গ্রন্থ প্রেরণ করা হয়েছিল তারও পরিবর্তন করা হয়েছে। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাম এটা একটা মূল্যবান সত্য কথা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নবী ও রাসূল প্রেরণ করেছেন এবং তাদের মাধ্যমে যত গ্রন্থ প্রেরণ করেছেন সব গ্রন্থে শেষ নবী সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছে। তার সাথে এটাও বলা হয়েছে যে তার আগমনের পর ও তার বিষয় জানার পর প্রাক শরীয়ত ও ধর্মীয় বিধিবিধান ত্যাগ করতে হবে, তার কথা মানতে হবে। তিনি যে বিধিবিধান অনুযায়ী চলার আদেশ করেন তদনুযায়ী চলতে হবে। এ দ্বারা ইসলামের সত্যতার প্রমাণ হয় যে প্রাচীন গ্রন্থে পরিবর্তন হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর আগমনে বার্তার পরিবর্তন করেননি। যার এই কথা কেউ বলতে না পারে যে আমাদের কাছে ওই বিষয়ে কোনো বার্তা পৌঁছেনি। হিন্দু ধর্মীয় তো বেদ, নরাসন, হিন্দু ধর্মীয় প্রাচীন গ্রন্থ পুরাণ, কল্কি অবতার, খ্রিস্টীয় ধর্মগ্রন্থ বাইবেল, পারকুলিত, বুদ্ধদেবের বুদ্ধিষ্ট ধর্মীয় গ্রন্থে আখেরি বুধ ইত্যাদি উল্লেখ আছে। ওই সকল ধর্মীয় গ্রন্থে আখেরি নবী, পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লামের জন্মস্থল, জন্মতিথি, সময়, বহু বাস্তব লক্ষণ পূর্বেই জানিয়ে দেওয়া হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লামের জীবন পরিচিতি। আজ থেকে আনুমানিক 1450 বছর পূর্বে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাম আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তার জন্মের কিছুদিন পূর্বে তার পিতার মৃত্যু হয়। মাও বেশি দিন জীবিত ছিলেন না। প্রথমে দাদার মৃত্যুর পর চাচা তাকে লালন পালন করেন। দুনিয়ার সবচেয়ে উদ্ভুত একজন মানুষ গোটা মক্কা নগরীর নয়নমণি হয়ে উঠেছিলেন। বয়স বৃদ্ধির সাথে সাথে তার প্রতি মানুষের ভালোবাসা বৃদ্ধি পেতে লাগলো। তাকে সৎ এবং ধার্মিক বলে গণ্য করতে লাগলো। মানুষ তাদের বহু মূল্যবান আমানত তার কাছে রাখত। তিনি তাদের নিজেদের ভিতরের বিবাদ বিদ্বেষ মিটিয়ে দিতেন। পবিত্র মক্কা শরীফে আল্লাহর যে ঘর ছিল কাবা শরীফ, এই পবিত্র ঘর কাবা শরীফকে নতুন করে নির্মাণ করা হলো। কাবা গৃহে এক কোণে একটি পবিত্র পাথর ছিল। যখন ওই পাথরটি স্বস্থানে রাখার প্রসঙ্গ এলো, পাথরের পবিত্রতা রক্ষার জন্য মক্কাবাসী ও মক্কার গণ্যমান্য ব্যক্তিরা মনস্থ করল এ অধিকার একমাত্র তাকে দেয়া হোক। কিছু লোক এর বিরোধিতা করলেন, যার ফলে দ্বন্দ্ব শুরু হলো। তাদের মধ্য থেকে বুদ্ধিমান এক ব্যক্তি বললেন, আগামীকাল যে ব্যক্তি সবচেয়ে আগে কাবা গৃহে প্রবেশ করবে সেই এই সমস্যার বিষয়ে ফয়সালা করবে। সবাই প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়লেন। কিন্তু ওই দিন সবার আগে কাবা গৃহে এলেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাম। তখন সবাই একসাথে বলে উঠল, আমাদের মধ্যে সবচেয়ে যে সৎ ও ধার্মিক ব্যক্তি তিনি সবার আগে কাবা শরীফে এসেছেন, তাই আমরা সবাই তার ফয়সালা মেনে নিব। আমরা সকলেই রাজি আছি। হুসাইন সাল্লাম একটা চাদর পেতে তার উপর পাথরটি রেখে প্রত্যেক গোত্রের সর্দারদেরকে চাদরের কোণ ধরতে
কোণ ধরতে বললেন। পাথরটি দেয়ালের কাছাকাছি পৌঁছানোর পর তিনি সস্থানে পাথরটিকে রেখে একটা বড় সমস্যার সমাধান করলেন। এইভাবে সকল গোত্রের মানুষরা সর্বসময় তাকে সর্বকাজে অগ্রদূত হিসাবে পালন করার সুযোগ দিতেন। তিনি যখন সফরে কোথাও যেতেন, মক্কাবাসী তার ফিরে আসা পর্যন্ত ব্যাকুল হয়ে থাকতেন। আবার তিনি যখন ফিরে আসতেন তখন তারা সকলে তাকে জড়িয়ে ধরে শিশুর ন্যায় ক্রন্দন করতেন। ওই সময় কাবা গৃহের মধ্যে 360টি দেব-দেবীর মূর্তি ছিল। সম্পূর্ণ আরব দেশে জাতিভেদ, পাক পবিত্রতা, ধনী দরিদ্র ভেদ, নারীদের প্রতি অবিচার, মদ জুয়া, সুদ, লড়াই, ব্যভিচার ইত্যাদি বিভিন্ন প্রকার খারাপ কাজের প্রচলন ছিল। অথবা 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতার মাধ্যমে কুরআন শরীফ অর্থাৎ তার পবিত্র বাণী অবতরণ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল ঘোষণা করলেন আর মানুষকে সবকিছু ছেড়ে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য ও তার হুকুম আহকাম পালন করার জন্য প্রচারের দায়িত্ব প্রেরণ করলেন। সত্যের ডাক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাহাড়ের চূড়ায় উঠলেন এবং জোরে আওয়াজ দিলেন। সে আওয়াজের সাথে সাথে বহু লোক একত্রিত হলো, কেননা তা ছিল একজন সৎ ধার্মিক ব্যক্তির ডাক। তিনি লোকজনের কাছে প্রশ্ন করলেন, যদি আমি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পিছন থেকে শত্রুর পক্ষের সেনাবাহিনীর এক বড় দল আসছে, যে কোনো সময় তোমাদের উপর হামলা করতে হবে, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে? সবাই মিলে একই আওয়াজে বলে উঠল, আপনার কথা কে বিশ্বাস করবে না? আপনি তো কখনো মিথ্যা বলতে পারেন না। এছাড়া আপনি তো পাহাড়ের চূড়ায় রয়েছেন, সেখান থেকে তো ওই পাশের সবকিছু দেখতে পাচ্ছেন। অথবা তিনি তাদেরকে ইসলামের পথে আসার জন্য আমন্ত্রণ জানালেন, মূর্তি পূজা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানালেন, জাহান্নামের আগুনের ভয়ও দেখালেন। মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো তারা সবসময় তাদের পূর্বপুরুষদের ভ্রান্ত ধারণাকে অন্ধের মতো মেনে চলতে চায়, যদিও বা তাদের বুদ্ধি তাদের জ্ঞান কখনো এটাকে বিবেচনা করত না বা মেনে নিত না। তথাপি তারা পূর্বপুরুষদের ভ্রান্ত ধারণা ও ভ্রান্ত মত অবলম্বন করতেন। এ বিষয়ে কোনো কিছু বোঝা বা শোনার চেষ্টা করতেন না। বাধা এবং পরীক্ষা। মক্কাবাসীর দুর্ভাগ্য এটাই যে তারা 40 বছর পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আস্থা ও ভালোবাসা দেখালেন, কিন্তু তার শিক্ষাকে গ্রহণ করলেন না, বরং তার শিক্ষার প্রতি ভুল ধারণা করতে লাগলেন। তিনি মানুষকে যত বেশি সত্যের পথে আসার আহ্বান করতেন, মানুষ তাতে সাড়া না দিয়ে বরঞ্চ তার সাথে দুশমনি শুরু করল। কিছু কিছু মানুষ ইমানদার লোকদেরকে, যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করে তার প্রতি ঈমান এনেছে, তাদেরকে বিভিন্নভাবে কষ্ট দিত, তাদেরকে মারধর করত, আগুনে নিক্ষেপ করে নির্যাতন করত, এমনকি গলায় দড়ি বেঁধে টানাটানি করত ও তাদের উপর পাথর নিক্ষেপ করত। কিন্তু দয়ার নবী সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, কারো কাছ থেকে প্রতিশোধ নেওয়ার চিন্তাও করতেন না। সারা রাত ধরে আল্লাহর কাছে তাদের হেদায়েতের জন্য দোয়া করতেন এবং তাদেরকে ক্ষমা দেওয়ার জন্য প্রার্থনা করতেন। একবার তিনি মক্কাবাসীর প্রতি অসন্তুষ্ট হয়ে তায়েফ নগরীতে চলে গেলেন। সেখানকার লোকেরা এই মহান ব্যক্তিকে অসম্মান করল, দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিল, যারা তাকে উত্ত্যক্ত করতে লাগলো এবং রাসূলকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে লাগলো, যার আঘাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক বেয়ে রক্ত ঝরতে লাগলো। ব্যথা এবং যন্ত্রণায় কাতর হয়ে যখন তিনি কোথাও বসে, তখন ওই সকল ছেলেরা তাকে দাঁড় করিয়ে দিত, মারধর করত। এমত অবস্থায় তিনি তায়েফ শহর থেকে বেরিয়ে এসে এক জায়গায় বসলেন। তবু তিনি তাদেরকে বদদোয়া করলেন না, বরং তাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, এদের জ্ঞান দাও
বুদ্ধি দাও, এরা আমাকে চিনতে পারেনি, আমার শিক্ষাকে বুঝতে পারেনি, তুমি এদের ক্ষমা করো। হুজুর পাক সাল্লামকে আল্লাহ প্রেরিত বাণী এবং বার্তা মানুষের কাছে পৌঁছানোর জন্য তার প্রিয় মক্কা শহর ছাড়তে হয়, অথবা তিনি তার পবিত্র জন্মভূমি মক্কা ছেড়ে মদিনা চলে যান। সেখানে যে মক্কাবাসী তাকে বিভিন্নভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করে। সত্যের জয় সবসময় সত্যের জয় হয়। এই জন্য এখানেও তাই হয়েছে। 23 বছরের কঠোর পরিশ্রমের পর মুহাম্মদ সাল্লাম বিজয়ী হলেন এবং গোটা আরব বিশ্বকে তিনি ইসলামের ছায়াতলে আসার জন্য আহ্বান করলেন। পুরা আরব দেশকে দাওয়াতের মাধ্যমে ইসলামের শীতল ছায়াতলে দাঁড় করলেন। এতে সারা দুনিয়াতে আলোড়ন সৃষ্টি হলো। মূর্তি পূজা বন্ধ হয়ে গেল, উঁচু নিচু ভেদাভেদ দূর হয়ে গেল। সমস্ত মানুষ হযরত মুহাম্মদ সাল্লামের শিক্ষা গ্রহণ করে এক আল্লাহকে মেনে তার ইবাদত করতে লাগলেন। অন্তিম উপদেশ। ইন্তেকালের কয়েক বছর পূর্বে তিনি প্রায় ১৬ লক্ষ সাহাবীর সাথে হজ করলেন এবং সবাইকে অন্তিম ওসিয়ত অর্থাৎ শেষ উপদেশ দিলেন, যেখানে তিনি কথাও বলেছেন যে, হে মানব জাতি, মৃত্যুর পর যখন তোমাদের কাছে তোমাদের কৃতকর্ম সম্পর্কে প্রশ্ন করা হবে, তখন আমার বিষয়ে তোমাদের কাছে প্রশ্ন করা হবে যে আমি আল্লাহ প্রদত্ত দ্বীন এবং হুকুম আহকাম তোমাদের কাছে পৌঁছে দিয়েছি কিনা। সকলে একসাথে বলে উঠল, হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনি আমাদের কাছে আল্লাহর হুকুম আহকাম ও তার সত্যবাণী পৌঁছে দিয়েছেন। এরপর নবীজি আকাশের দিকে আঙ্গুল উঠিয়ে 3 বার বলেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন। এরপর তিনি সকলের উদ্দেশ্যে বলেন, যারা আল্লাহ প্রদত্ত এবং এই সত্য ধর্মের বিষয়ে অবগত হয়েছে, তাদের উপর দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে তারা যেন এই সত্য ধর্ম ও হুকুম আহকাম ওদের কাছে পৌঁছে দেয় যারা এখানে উপস্থিত নেই। তিনি এ কথাও জানিয়ে দিলেন যে আমি শেষ নবী ও রাসূল, আমার পরবর্তী আর কোনো নবী ও রাসূল আসবেন না। আমি সেই নবী এবং শেষ নবী যার বিষয়ে তোমরা বিভিন্ন নামে বিভিন্ন গ্রন্থের মাধ্যমে জেনেছ, যেমন নরশংস, কল্কি অবতার, যার জন্য তোমরা প্রতীক্ষা করেছিলে, যার বিষয়ে তোমরা সব কিছু জানো। উঁচু কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাদেরকে আমি ওই গ্রন্থসমূহ দান করেছি তারা শেষ নবী পয়গম্বর মুহাম্মদ সাল্লামকে এভাবে জানেন যেমনভাবে তাদের নিজের পুত্রদের জানেন। হ্যাঁ, এটা নিশ্চিত যে তাদের একটি সম্প্রদায় জেনে শুনে সত্যকে গোপন করে। সূরা বাকারা 147। প্রত্যেক মানুষের কর্তব্য, কিয়ামত পর্যন্ত প্রতিটি মানুষের দায়িত্ব কর্তব্য হলো সে যেন ধর্মীয় মানবীয় দিক লক্ষ্য করে এক আল্লাহর ইবাদত করে, তার সমকক্ষ বা শরীক কাউকে না মানে, তার প্রেরিত শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লামকে সত্য বলে জানে, তার মাধ্যমে আল্লাহর প্রেরিত দ্বীন এবং হুকুম আহকামের উপর চলে এবং বিশ্বাস করে। ইসলামে একে ঈমান বলা হয়। ঈমান ছাড়া মৃত্যুর পর সদা সর্বদা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কিছু প্রশ্ন উত্থাপন করা হলো। এখন আপনার মেধায় বা আপনার জ্ঞানে 2টি প্রশ্ন জাগতে পারে। মৃত্যুর পর জান্নাত বা জাহান্নামে মানুষ যাবে বা তার কর্মফল অনুযায়ী তাকে সাজা ভোগ করতে হবে, এটা তো দেখা যায় না, কিভাবে বিশ্বাস করব? এ বিষয়ে জেনে নেওয়া উচিত যে প্রাচীন গ্রন্থের মধ্যে জান্নাত বা স্বর্গ ও জাহান্নাম বা নরক এর বর্ণনা করা হয়েছে, যার দ্বারা বোঝা যায় জান্নাত ও দোজখ, স্বর্গ ও নরক এর কথা মানুষের কর্মফল হিত। মৃত্যুর পরে তার বিচারের কথা প্রাচীন ধর্ম দ্বারা স্বীকৃত, প্রাচীন ধর্মগ্রন্থ দ্বারা প্রমাণিত।
উদাহরণস্বরূপ বলা যায়, মায়ের গর্ভে থাকাকালীন কোনো শিশুকে যদি বলা হয় যে যখন তুমি মাতৃগর্ভে থেকে বাইরে দুনিয়ায় আসবে তখন তুমি কাঁদবে, দুধ পান করবে, বহু জিনিস দেখতে পাবে। মাতৃগর্ভে থাকাকালীন সে কিন্তু এগুলো বিশ্বাস করবে না। মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর সব কিছু যখন তার চোখের সামনে আসবে তখন সে বিশ্বাস করতে বাধ্য। অনুরূপভাবে এই পৃথিবীতে থাকার অর্থ হলো মাতৃগর্ভে থাকা। তারপর মানুষ যখন আখিরাতের দুনিয়ায় চোখ খুলবে তখন সব কিছু তার চোখের সামনে দেখতে পাবে। জান্নাত, স্বর্গ ও দোজখ, নরক, ওখানকার বাস্তব চিত্রের সংবাদ যে ব্যক্তি দিয়েছেন তিনি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সত্যবাদী। তার চরম শত্রু পর্যন্ত কখনো তাকে মিথ্যাবাদী প্রমাণ করতে পারেনি। যার সত্যবাদী হওয়ার প্রমাণ কোরআন শরীফ দিয়েছে এবং যাকে তার আপন পর সত্য মৃত সকলে সত্যবাদী হিসাবে মেনে নিয়েছেন। দ্বিতীয় প্রশ্ন হলো, যখন সমস্ত রাসূলগণ ধর্ম ও ধর্মীয় গ্রন্থগুলো সত্য ছিল তখন ইসলাম গ্রহণ করার কি প্রয়োজন ছিল? বর্তমান যুগের জবাব খুবই সহজ। আমাদের দেশে একটা সংবাদ পার্লামেন্ট আছে, একটা সংসদ পার্লামেন্ট আছে, একটা সংবিধানও আছে। এখানে যত প্রধানমন্ত্রী এসেছেন তারা সব প্রত্যেকেই দেশের যুগোপযোগী প্রধানমন্ত্রী ছিলেন। এরা প্রত্যেকেই দেশের প্রয়োজনে সময় উপযোগী আইন কানুন পাশ করেন। তা সবই আমাদের দেশের আইন কানুন। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী যদি পুনরায় আইন কানুন সংশোধন করেন তাহলে নিয়ম অনুযায়ী পুরাতন সমস্ত আইন কানুন বদলে যাবে। প্রত্যেক দেশবাসী সংশোধিত আইন কানুন মানতে বাধ্য থাকবে। এটাই প্রত্যেক দেশের নিয়ম ও আইন। কিন্তু যদি দেশের কোনো ব্যক্তি এই কথা বলে যে প্রাক্তন প্রধানমন্ত্রী খুব ভালো ছিলেন, তার আইন কানুন ভালো ছিল, আমি তার আইন কানুন মানব, বর্তমান এবং নতুন প্রধানমন্ত্রীর আইন কানুন মানব না। এছাড়া বর্তমান প্রধানমন্ত্রী যে আয়কর করেছেন তাও আদায় করব না। আপনি বলুন এই ধরনের ব্যক্তিকে কি বলা হবে এবং এই ধরনের ব্যক্তি কি উপায় হবে? জেনে রাখুন, এই ধরনের ব্যক্তিকে দেশদ্রোহী বলা হবে, তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। ঠিক অনুরূপ সমস্ত ধর্ম ও ধর্মগ্রন্থ যুগোপযোগী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, সত্যের শিক্ষা দিয়েছেন। এজন্য সমস্ত রাসূল ও সমস্ত ধর্মগ্রন্থকে সত্য মেনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মেনে তার প্রতি ঈমান আনা এবং তার কথা বিশ্বাস করে খোদা প্রদত্ত তার হুকুম মেনে চলা প্রত্যেক মানুষের প্রতি কর্তব্য। সত্য ধর্ম শুধু একটি। এখানে কথা বলা ঠিক হবে না যে সমস্ত ধর্মই এক সৃষ্টিকর্তামুখী। রাস্তা পৃথক হতে পারে কিন্তু গন্তব্য একটি। সত্য কেবলমাত্র একটি হতে পারে, মিথ্যার কোনো হিসেব নেই। নূর অর্থ আলো বা জ্যোতি এক, কিন্তু আধার অনেক হতে পারে। কিন্তু তদ্রূপ সত্য ধর্ম কেবল একটি। এটা দুনিয়া সৃষ্টির পর থেকে এক, সকলেই মানতে বাধ্য। সৃষ্টিকর্তাও এক, তাই সে এককেই মানা উচিত। সে এক অর্থই হলো দিন ইসলাম। দিন কখনো বদলায় না। মানব জাতি যখন এক, প্রভু অর্থাৎ আল্লাহ এক, তখন রাস্তাও একই হবে। কুরআন পাকে বলা হয়েছে আল্লাহ প্রদত্ত ধর্ম শুধু ইসলাম। এখানে প্রশ্ন আসতে পারে, সেটি হলো এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণের মধ্যে যে শ্রেষ্ঠ নবী, পৃথিবীর শেষ নবী, তার কি কোনো প্রমাণ আছে? স্পষ্ট উত্তর হলো এই যে এই কুরআনুল কারীম আল্লাহর কালাম অর্থাৎ বাণী, যার সত্যতা প্রমাণের জন্য অনেক যুক্তি তর্ক, অনেক দলিল প্রমাণ দেওয়া হয়েছে এবং প্রমাণও হয়েছে এটা আল্লাহর কালাম বাণী। শেষ পর্যন্ত সকলে মানতে বাধ্য হয়েছে। এখনো পর্যন্ত এর বিরোধিতা কেউ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। পবিত্র কালামে পাকের মাধ্যমে আল্লাহ পাক ঘোষণা করেছেন
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সত্য এবং শেষ নবী। দ্বিতীয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু জীবনের প্রতিটি মুহূর্ত এই পৃথিবীর সকলের সামনেও অতিবাহিত হয়েছে। তার সমস্ত জীবন বৃত্তান্ত আমাদের মাঝে ইতিহাস হয়ে আছে থাকবে। পৃথিবীতে কোনো মানুষের জীবন বৃত্তান্ত হুজুর পাক সাল্লাল্লাহু জীবন বৃত্তান্তের মতো সুরক্ষিত ও উজ্জ্বল নয়। তার দুশমন বা ইসলামের কোনো দুশমন এই কথা বলতে পারে বা প্রমাণ করতে পারবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু কখনো মিথ্যা বলেছেন। মানুষ সবসময় তার সত্যতার কসম খেত। তিনি ছিলেন একজন সত্যবাদী এবং উত্তম পুরুষ। ব্যক্তিগত জীবনে তিনি কখনো মিথ্যা বলেননি। তিনি ধর্মের নামে বা আল্লাহর নামে কিভাবে মিথ্যা বলেন? তিনি স্বয়ং বলেছেন, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী ও রাসূল আসবে না। তিনি এমন কোনো ভবিষ্যদ্বাণী করেননি যে আমার পরে আরো নবী বা রাসূল আসবেন, অথচ তার পূর্বে সকল রাসূল ও নবীরা তার বিষয়ে ভবিষ্যদ্বাণী করে গেছেন। সমস্ত ধর্মীয় গ্রন্থে নরসংহার, কল্কি অবতার, পারকুলিত, আখিরি বুধ, এইভাবে প্রত্যেক গ্রন্থে সকল লক্ষণ ও ভবিষ্যদ্বাণী করা হয়েছে। তার সকল বিষয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু মধ্যে আছে। ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায়ের সিদ্ধান্ত। ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় লিখেছেন, যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ না করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহুকে এবং তার মাধ্যমে আল্লাহ প্রদত্ত ধর্ম না মানে, সে ব্যক্তি হিন্দু হতে পারে না। এজন্য যে হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহুকে কল্কি অবতার এবং নরসংহার এই নামে অভিহিত করা হয়েছে, তিনি পৃথিবীতে আসার পর তাকে তোমরা মেনে চলবে এবং তার মাধ্যমে আল্লাহ